নিজেকে জনপ্রিয় রেখে এতদিন টিকে থাকা আসলে এই ফ্যাসিবাদ কবলিত দেশে কঠিন সংগ্রাম করতে হয়েছে। আর আমার মূল্যায়ন হচ্ছে, আমাকে আজকে আমি যখন এখানে আসছিলাম সে সময় আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছেন, যে যুগান্তরে। তো বলে যে খুব জরুরি, কি একটু পরে গেলে হয় না? বলছে না, একটু যেতে হবে। এই কারণেই যে 5ই আগস্টের যে পরিবর্তন, আমরা যে গণতন্ত্রের পথে যে হাঁটার সুযোগ পাচ্ছি এবং একটা মুক্ত পরিবেশ যে সৃষ্টি হয়েছে, এর একটা বিরাট অবদান হচ্ছে এই যুগান্তর পত্রিকা। সুতরাং শহীদদের আত্মা যাতে কষ্ট না পায়, যারা সংগ্রামে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়ে গেছেন, তাদের প্রতি সংহতি জানানোর জন্যই যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আসতে হবে। তার এই যে অবিস্মরণীয় যে অবদান গণতান্ত্রিক আন্দোলনে, এই জন্য যুগান্তর মানুষের মন থেকে কখনোই মুছে যাবে না। আমি 5ই আগস্টের আগের দিন 4ঠা আগস্ট পর্যন্ত আমি সহ আমার কিছু সতীর্থরা আমরা রিমান্ডে ছিলাম। এর মধ্যে কি বলে যে ডিবি অফিসে আমরা রিমান্ডে ছিলাম। তো সেইখানে চুপ করে লুকিয়ে পকেটের মধ্যে করে একজন পুলিশ কনস্টেবল আমাদেরকে যুগান্তর পত্রিকা এনে দিয়েছিলেন। আমার মনে আছে আমরা সবাই হামলে পড়েছি পত্রিকাটার উপর, যে কি পরিস্থিতি, কি হতে পারে। তো তখনই আমাদের মনে হচ্ছিল যে সংবাদগুলো আমরা যুগান্তরে পেলাম, তাতে মনে হয়েছে যে শেখ হাসিনা বোধহয় আর টিকবে না। যাই হোক, আমাদেরকে সেদিনই আদালত হয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তো এটা হলো আমার ব্যক্তিগত মানে মানে পরিবেশ এবং অভিজ্ঞতার হয়েছে। তবে আমি আবারও পুনরাবৃত্তি করছি, এই দেশে এখন যে কথা বলার যতটুকু সুযোগ হয়েছে এবং সামনে হয়তো আরও বেশি সুযোগ আসবে, আমরা হয়তো আরেকটি বৃহত্তর গণতান্ত্রিক পরিবেশ আমরা নির্মাণ করতে পারবো। এই সমস্ত কিছুর পেছনে যে পত্রিকাটির আমি বলবো যে একমাত্র অবদান, আরও অনেকেই রেখেছেন, আমি তাদের ছোট করব না, কিন্তু অবিসংবাদিত একমাত্র অবদান হচ্ছে যুগান্তরের। আমরা চেষ্টা করেছি যে যখন কারাগারে আমরা থেকেছি, তখন একটা যুগান্তর পত্রিকা লুকিয়ে কারো মাধ্যমে নিয়ে এসে পড়ার চেষ্টা করেছি। কারণ আমি জানি, আমরা জানতাম, যারা রাজনৈতিক বন্দী তারা জানতাম যে যুগান্তরের মধ্যেও কিছুটা হলে আমরা সমাজ, রাষ্ট্র এবং রাজনীতিতে কী ঘটছে তার কিছুটা সংবাদ পেতাম। এই কারণেই যুগান্তর হচ্ছে অবিস্মরণীয় থাকবে, অমর থাকবে, যে প্রতিকূল পরিবেশ এবং গোয়েন্দাদের হুমকির মুখেও সে সত্য উচ্চারণে কখনোই বিচ্যুত হয়নি। এবং আমার ব্যক্তিগত আরেকটি অভিজ্ঞতা, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে নেওয়া হলো, তখন একবারে স্তব্ধ পরিবেশ। এত বড় একটা মহিরুহ সমান একজন জাতীয় নেতাকে গ্রেপ্তারের পর যে সংবাদগুলো হওয়া দরকার কোনো পত্রিকায় হচ্ছে না। তখন আমরা চেষ্টা করছি, কিছু ছেলেপেলেরা কিছুটা তার জন্য মুক্তির দাবিতে কিছু মিছিল করার, ছোট ছোট প্রোগ্রাম করার। তো আমরা দেখেছি এগুলো যুগান্তর অত্যন্ত আন্তরিকতা নিয়ে সেগুলো ছাপতেন। এবং আমাকে দেশনেত্রীও বলেছেন যে হ্যাঁ, জেলখানার মধ্যে যুগান্তরটা পেতাম এবং তোমাদের কর্মসূচিগুলো আমরা দেখতাম। তো আমি বলি যে একটা বিরুদ্ধ পরিবেশ, একটা ফ্যাসিবাদী আমলের মধ্যে মানে একটি দৈনিক পত্রিকা যে সত্য ঘটনাটা উচ্চারণ করার যে সাহস দিচ্ছে, নিজেদের উপর প্রচণ্ড আক্রমণ হওয়া, তাদেরকে ধ্বংস করার বিভিন্ন সুযোগ সৃষ্টি হতে পারে, এটিকে মেনে নিয়ে তারা যে ভূমিকাটা রেখেছে, এই কারণেই আমি মনে করেছি যে আজকে আমরা যারা গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম, আমাদের যাদের ন্যূনতম অবদান, তাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে আমরা যাতে আরেকটি প্রাণ ভরে একটু আনন্দ উপভোগ করতে পারি, এই কারণেই আজকে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা উপস্থিত হয়েছি, আমাদের সতীর্থরা সবাই উপস্থিত হয়েছেন। এটা আমি মনে করেছি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আসা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের গণতন্ত্র ফিরে পাওয়ার, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার যে আনন্দ, সে আনন্দ উপভোগ করার জন্য আজকে আমরা যুগান্তরের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে আমরা উপস্থিত হয়েছি। তাই যে বাহিরের যে গণতান্ত্রিক পরিবেশ, সেখানে যে ভূমিকা যারা রেখেছে, সেই ভূমিকা রাখার মধ্যে তো যারা আত্মদান করেছেন, কেউ গুম হয়েছেন, কেউ নিরুদ্দেশ হয়েছেন, তো তাদের অবদানের প্রেক্ষিতে 5ই আগস্ট আমরা বিজয়ী হলাম, ফ্যাসিবাদ দেশ ছেড়ে চলে গেল। তো সুতরাং তাদের অবদানের পাশাপাশি যুগান্তরের অবদান একাকার হয়ে থাকবে এবং আমি আবারও বলছি, চিরস্মরণীয় হয়ে থাকবে যুগান্তরের সেই অবদান। এটা আমরা কখনোই ভুলতে পারবো না। যুগান্তরের পরিবার
আমাদেরকে কিভাবে নিক বা না নিক সেটা বড় বিষয় না, কিন্তু যুগান্তর এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতার জন্য যে কাজটি করেছেন সেটি মানে অবিসংবাদিত। এর যে প্রতিষ্ঠাতা, তার সাথে প্রায় আমাদের কথা হতো, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ভাই, তার উপরে এত বেশি যন্ত্রণা দেওয়া হয়েছে, গোয়েন্দাদের এত বেশি তার উপর নজরদারি ছিল, তাকে ধরে নিয়ে গিয়ে সারাদিন আটকে রেখেছে। তার সাথে আমার মানে পার্সন টু পার্সন সামনাসামনি অনেকবার কথা হয়েছে, এই কথাগুলো তার কাছ থেকে শুনতাম। যখন জিয়াউর রহমানের নামে আমরা ক্রোড়পত্র ছাপাতে পারি না, তারেক রহমানের তার যে গ্রেপ্তার হয়েছিলেন তার জন্য আমরা ক্রোড়পত্র ছাপাতে পারি না, বাবুল ভাই সেই সময় যুগান্তরে তাদের ক্রোড়পত্র ছাপিয়েছেন। এই কারণে তিনি হয়রানির শিকার হয়েছেন গোয়েন্দাদের দ্বারা। তো সব কিছু মিলিয়ে মানে আমি যে কথাগুলি মনে পড়ছে হয়তো টুকরা টুকরা বলছি, কিন্তু সামগ্রিকভাবে এর যুগান্তরের অবদান স্মরণ করা এটা আমাদের কর্তব্য, এবং সবগুলো একসাথে মানে বলার সময় আসেনি, হয়তো আরেকদিন সময় পেলে সেটা আমরা বলতে পারবো। তবে আমাদেরকে আশার আলো দেখিয়েছে, আমাদেরকে প্রেরণা দেখিয়েছে যে না, একটি বাংলাদেশ, এটা বহুমাত্রিক বাংলাদেশ, এখানে আমরা আমাদের নীতি আদর্শ নিয়ে চলতে পারবো। আমাদের বিপদের মুহূর্তে, নৈরাজ্যের মধ্যে, শূন্যতার মধ্যেও কেউ কেউ যে বাতি জ্বালিয়ে রাখতে পারে, যুগান্তর তার মধ্যে অন্যতম।